السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাব আল জুর ওয়াল যুলম ওয়া খাতারুল ওয়ালায়াহ। বাব আল জুর ওয়াল যুলম ওয়া খাতারুল ওয়ালায়াহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অনুচ্ছেদ পাপাচার, গুনাহ এবং জুলুম, নির্যাতন, অত্যাচার এবং নেতৃত্বের ক্ষমতার দাপট এর খতরনাক বা এর মারাত্মকতা সম্পর্কে আজকে সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আখরাজ আল হাকিম ওয়া সাহহাহ মিন আহাদ ইয়াকুনু আলা শাইইন মিন উমুরি হাযিহি আল উম্মতি فلم يعدل فيهم إلا كبه الله في النار। হাদিসটি আল হাকিম সহিহ সূত্রে বর্ণনা করছেন যে কোনো ব্যক্তি আমার উম্মতের কোনো দায়িত্বে থাকে, আমার এই উম্মতের কোনো দায়িত্ব পায়, এরপর সেখানে ইনসাফ, ন্যায় পরায়ণ, ন্যায় বিচার না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এবং সহিহ সূত্রে আরেকটি হাদিস বর্ণিত, মুআয রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন মারফু সূত্রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। হাদিসটি বুখারী ও মুসলিমে রয়েছে যে খবরদার, সতর্ক থাকো মাজলুমের বদদুয়া থেকে, সতর্ক থাকো মাজলুমের বদদুয়া থেকে, কারণ মাজলুমের বদদুয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নেই, কোনো আড়াল নেই। এর অর্থ হচ্ছে মাজলুমের বদদুয়া, বদদুয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন, তার মাঝে কোনো আড়াল থাকে না, কোনো হিজাব থাকে না। এই হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করছেন। বর্তমানে যে সমস্যাটা সেটা হচ্ছে ক্ষমতার দাপট এবং নেতৃত্ব পাওয়ার যেটা মানুষ প্রয়োগ করে, সেই ক্ষেত্রে ইনসাফ না করে জুলুম এবং নির্যাতন, মানুষের উপর পাপাচারের রোল, এই সমস্ত বিষয়গুলোকে মানুষ যখন প্রয়োগ করে, ক্ষমতাকে অপব্যবহার করে, এই হাদিস দুটি তার জন্য একটি হুমকি। যে ব্যক্তি পাপাচারে লিপ্ত হয়, জুলুম এবং ক্ষমতার দাপট অপব্যবহার করে মানুষের উপর নির্যাতনের রোলার প্রয়োগ করে, তাদের জন্য এই হাদিসটি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য প্রস্তুত রেখেছেন জাহান্নাম, তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এজন্য জুলুম নির্যাতন থেকে এবং ক্ষমতার দাপট দেখানো থেকে উত্তম ন্যায় পরায়ণের সাথে, নিষ্ঠার সাথে অধীনস্থ লোকদেরকে, প্রজাদেরকে যদি ন্যায় বিচারে সামিল করে, তাদের প্রাপ্য অধিকার তাদেরকে বুঝিয়ে দিয়ে, তাদেরকে ন্যায় বিচার দিয়ে যদি সমাজে শান্তি সৃষ্টি না করা হয়, তাহলে কিন্তু ক্ষমতাবান যারা, তাদের জন্য বিশাল বড় হুমকি, বিশাল বড় কষ্টের, যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াতে পারে। এজন্য যারা যেখানে ক্ষমতায় থাকেন, ছোট হোক আর বড় হোক, রাষ্ট্রীয় ক্ষমতা হোক আর সামাজিকতা, পারিবারিক, যে যেখানেই যেই ক্ষমতায় থাকেন না কেন, সেখানে নিষ্ঠার সাথে, ন্যায় পরায়ণের সাথে ন্যায় বিচার করা দরকার, যাতে করে এই পাপের
বোঝা মাথায় নিয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে না হয় এবং আল্লাহ তাআলা তাকে যেন নাকি জাহান্নামে নিক্ষেপ না করে। এজন্য এই সমস্ত পাপাচার থেকে, এই সমস্ত গুনাহ থেকে, অন্যায় থেকে, অবিচার থেকে বেঁচে থাকতে হবে এবং সমাজকে সুশৃঙ্খলায় নিয়ে আসার জন্য নিষ্ঠা, ন্যায় বিচার প্রয়োগ করতে হবে। প্রত্যেককে তার অধিকার বুঝিয়ে দিতে হবে যাতে করে এই হুমকি থেকে আমরা বাঁচতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক এনায়েত করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।